ভারতীয় দালাল হিন্দু। এই আপনি ভারতীয় কাদের দালাল দালাল? হিন্দু। আপনি কাদের দালাল সেটা বলুন। আমি বাংলাদেশের দালাল, আমি আমার মাতৃভূমি না, বাংলাদেশের না, দালাল। আমি আপনি এখানে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনার যারা, আমি বলেছি যে বাংলাদেশের দুই শ্রেণীর হিন্দু আছে, একটা আছে ভারতীয় দালাল হিন্দু। এদের আপনার এরা কিন্তু নির্বাচনের সময় ভারতে গিয়ে এরা ভোট দিয়ে আসে। আমাদের নড়াইল অঞ্চলে প্রচুর আছে এরকম দালাল হিন্দু, আমাদের যশোর অঞ্চলে আছে। এদের সহায় সম্পত্তি সব ভারতে। এরা নিজেরা ভারতের নাগরিক। এদের বউ ছেলে মেয়ে সব ভারতে থাকে। তারা সরকারি চাকরিজীবী আছে, তারা সাবেক আমলা আছে, তারা মনে করেন যে বড় ব্যবসায়ী আছে, তারা সব শ্রেণীর ভিতরে আছে। এই যে মনে করেন যে ভারতীয় দালাল হিন্দু, এই আপনি ভারতীয় কাদের দালাল দালাল? হিন্দু। আপনি কাদের দালাল সেটা বলুন। আমি বাংলাদেশের দালাল, আমি আমার মাতৃভূমি না, বাংলাদেশের না, দালাল। আপনি আমি হলাম প্রথমত বাংলাদেশি। আমার দেশ আগে, আমার সবকিছু আগে, পরে আমার জাতি। আর আমি তো হিন্দু ধর্মের ছেলে। আমার পাড়ায় মনে করেন যে 20 ঘর হিন্দু আছে, দল আছে দুটো। আমার এখানে, কারণ এরা আছে ধনী শ্রেণীরা গরিব শ্রেণীর হিন্দুদেরকে খুবই অবমূল্যায়ন করে। আপনি কি সেই হিন্দুর কথা বলছেন যে হিন্দু আপনার মনে করেন যে মুসলিম ধর্ম গ্রহণ করেছে মানে উচ্চ শ্রেণীর হিন্দুদের জন্য? আপনি কি সেই হিন্দুর কথা বলছেন যারা শ্রী চৈতন্য দেবকে, যারা আপনার আছে জগন্নাথ মন্দিরের ভিতরে হত্যা করে গুজব লুটায় যায় যে তিনি বিলীন হয়ে গেছেন, তিনি ঈশ্বর হয়ে গেছেন? আপনি কি সেই হিন্দুর কথা বলছেন? আমাদের জায়গায় আমরা ভালো আছি এবং আপনারা গুজব ছড়াবেন না। আমরা তীব্র প্রতিবাদ এবং আমরা ঘৃণা জানাই। আমরা আপনাদের এই গুজবের তীব্র ঘৃণা জানাই। আপনারা কেন আপনারা বাংলাদেশের হিন্দুদের আপনারা নির্যাতন হচ্ছে, আপনারা কেন কথা হিন্দু বলছেন? কেন? মন্দিরগুলো যখন ধ্বংস হচ্ছে সেগুলো তো আপনারা রক্ষা করতে পারেন না, আবার এখানে এসে বড় বড় কথা বলছেন। সেটাকে করুন বন্ধ। হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে সে বিষয়ে তো কোনোদিন কথা বলেননি, সেটা তো বলতে আপনি এখানে পারেন রং আপনারা। কথা বলছেন। আপনাকে না, এখানে রং কথা আপনাকে দেখাবো। ইস্কন মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে, আপনার কাছে খবর নেই? আপনার কাছে মন্দির ভাঙার খবর নেই? তাহলে আপনি অন্ধ হয়ে গেছেন, বোবা হয়ে গেছেন। দাদা আসলে এই কথাটা একটু কেমন জানি হয়ে গেল দাদা। আপনার দেশে যখন আমি আমার পার্টে দিব ভাই, এটার অ্যানসার আমি আমার পার্টে দিব আমি ইনশাআল্লাহ। বলেছি সুগন্ধ আমি পার্টে দিব ওনাকে এটার এটাও অ্যানসার। অ্যাডমিট করতে হবে। আপনাদের ওখানেও সমস্যা হয়েছে হিন্দুদের নিয়ে। আমাদের তো বলেছি আমাদের মানে বেলকুস বেলু থেকে আমি অ্যাডমিট করেছি। আমাদের এখানে হিন্দুদের, আমাদের এখানে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা হয়নি। আমাদের এখানে আমি একটা মিনিট শেষ করে দিই। আমি একটা মিনিট শেষ করে দিই। আমাদের এখানে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনার যারা, আমি বলেছি যে বাংলাদেশের দুই শ্রেণীর হিন্দু আছে, একটা আছে ভারতীয় দালাল হিন্দু। এদের আপনার এরা কিন্তু নির্বাচনের সময় ভারতে গিয়ে এরা ভোট দিয়ে আসে। আমাদের নড়াইল অঞ্চলে প্রচুর আছে এরকম দালাল হিন্দু, আমাদের যশোর অঞ্চলে আছে। এদের সহায় সম্পত্তি সব ভারতে। এরা নিজেরা ভারতের নাগরিক। এদের বউ ছেলে মেয়ে সব ভারতে থাকে। তারা সরকারি চাকরিজীবী আছে, তারা সাবেক আমলা আছে, তারা মনে করেন যে বড় ব্যবসায়ী আছে, তারা সব শ্রেণীর ভিতরে আছে। এই যে মনে করেন যে ভারতীয় দালাল হিন্দু, এই ভারতীয় দালাল হিন্দু। আপনি কাদের দালাল সেটা বলুন। আমি বাংলাদেশের দালাল, আমি আমার মাতৃভূমি না, বাংলাদেশের না, দালাল। আপনি কিছু সংখ্যক মৌলবাদের দালাল। আমি সঞ্জিত দার জন্য এটা হলো আপনার কথা। এটা হলো আপনার কথা, আপনার বক্তব্য। তবে আমরা তো আপনাদেরকে চিনি। আমরা তো আপনাদেরকে চিনি। যদি নিরাপত্তা বিধান করতে পারছেন না, আপনার কথা ভুল, আপনার সব কথা রং। নিরাপত্তা বিধান করতে পারছেন না, আপনাকে কি বলবো? সুকান্ত দা আমি বলি, ফার্স্ট বাংলাদেশি, তারপরে হয়তোবা ধর্মের বিষয়টা। সে বাংলাদেশি ওনার পরিচয়। আপনি যেমন নিজেকে পরিচয় দিবেন একজন ইন্ডিয়ান, উনিও বাংলাদেশি হিসেবেই পরিচয় দিবেন। এখানে কোনো উনি নিজের জাতিকে দালাল বলছেন, এর থেকে নির্লজ্জতা আর কি? নিজের জাতিকে দালাল বলেন, আবার তাকে আমি এটা কখনো মেনে নিতে পারি না। আমি নিজের জাতিকে দালাল বলেনি, যারা দালালি করতেছে তাদেরকে বলছেন, পুরো হিন্দু সম্প্রদায়কে বলেন নাই। আসলে দাদা কিছু আছেন বাংলাদেশের দালাল, কিছু রয়েছেন যারা ভারতের দালাল। আপনি কিন্তু আমার দর্শনটা আসলে বুঝতে পারেননি। আপনি আমার দর্শনটা বুঝতে পারেননি। আমি হলাম প্রথমত বাংলাদেশি। আমার দেশ আগে, আমার সবকিছু আগে, পরে আমার জাতি। আর আমি তো হিন্দু ধর্মের ছেলে। আমার পাড়ায় মনে করেন যে 20 ঘর হিন্দু আছে, দল আছে দুটো। আমার এখানে, কারণ এরা আছে ধনী শ্রেণীরা গরিব শ্রেণীর হিন্দুদেরকে খুবই অবমূল্যায়ন করে। আমাদের পাড়ার নাম আছে কায়স্থ পাড়া। আমরা সবাই কায়স্থ, বাট আমরা দরিদ্র গরিব। আমাদেরকে বাজারে যারা বেনে টেনে শাহটা আছে নিম্নবর্ণের হিন্দু, তারা আমাদেরকে কায়েত বলে, কায়েত। তো সেরকম একটা জাতির গল্প তো আপনি আমাকে শোনাচ্ছেন না। আপনি তো আমার সেই জাতির গল্প শোনাচ্ছেন যে জাতি তার সম্পদের ভাগ না দেওয়ার জন্য সে তার নারীকে, তার পরিবারে একটা নারীকে চিতায় উঠায় দেয়। আপনি তো সেই হিন্দুর কথা বলছেন আমাকে, না? আমি কিন্তু ওই হিন্দু না। আপনি কি সেই হিন্দুর কথা বলছেন
যে হিন্দু আপনার মনে করেন যে মুসলিম ধর্ম গ্রহণ করেছে মানে উচ্চ শ্রেণীর হিন্দুদের জন্য, আপনি কি সেই হিন্দুর কথা বলছেন? যারা শ্রী চৈতন্য দেবকে যারা আপনার আছে জগন্নাথ মন্দিরের ভিতরে হত্যা করে গুজব লুটায় যে তিনি বিলীন হয়ে গেছেন, তিনি ঈশ্বর হয়ে গেছেন, আপনি কি সেই হিন্দুর কথা বলছেন? আমি ওই হিন্দু না, আমি হলাম বাংলাদেশি হিন্দু। আমি হলাম বাংলাদেশি হিন্দু। আপনি বিকৃত হিন্দু। আপনার নিজের কিতে ঠিক আছে কিনা আমি জানি না, যেহেতু আমি আপনার সম্পর্কে জানি না। তবে আপনি আমার সম্পর্কে যে কথাটা বলছেন, শুনুন, আমি আপনার জাতিকে যেভাবে লাঞ্ছিত করে তাদের, তারপরে আপনার সম্বন্ধে আমার কোনো কথা বলার নেই। আপনি কেমন জাতি? আপনি কেন দাদা এনামুল ভাই একটা মিনিট, আপনি কেমন হিন্দু যে আপনি আমাদের জীবনে সিনেমিনি খেলছেন? আপনারা ওইখানে আপনারা আছে গুজব ছড়াচ্ছেন যে বাংলাদেশের হিন্দুদেরকে সব আছে মেরে ফেলা দিয়ে আসছে, সব আপনার ইয়ে করে দিয়ে আসছে। সরকারি তথ্য আছে আপনার কাছে? আমাদের ভারত সরকার কোন রকম তথ্য দিয়েছে? আপনি একটা দেখান তো। আমি একটু বলি, আপনাদের ভারতের মিডিয়া কি? আপনাদের ভারতের মিডিয়া সরকার নিয়ন্ত্রণ করে না? আপনাদের ভারতের মিডিয়া নিয়ন্ত্রণ করে। সুকান্ত তার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে অনেকটাই উদ্বিগ্ন বা তাদের নিরাপত্তা পাচ্ছে না। স্বর্ণা দাস কি হিন্দু ছিল না? আরে এনামুল ভাই, এর কারণটা কি জানেন? এনামুল ভাই আমি বলি এর কারণটা কি? এর কারণটা হচ্ছে সেটা নিয়ে কি আপনারা কথা বলেছেন? আপনারা বিএসএফ সন্ত্রাসী বিএসএফ যে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করতেছে, সেটা নিয়ে কি আপনি কথা বলতেছেন? আপনি সঞ্জিত দাকে বলছেন উনি কেমন হিন্দু, আপনারা কেমন হিন্দু যে স্বর্ণা দাসকে গুলি করে মেরে ফেলেছেন? নিজের সুভাষ দ্বারা আছে এমন হিন্দু বাংলাদেশে, যদি মনে করেন যে আপনার হিন্দু মুসলমান গুলি করে মারতেছেন, বাংলাদেশে যদি হিন্দু মুসলমানের সমস্যা হয়, তাহলে সুভাষ দাদাদের জমির দাম বেড়ে যায়। তখন তারা 10 টাকা জমি 100 টাকা বিক্রি করতে পারে। তো তারা তো চাবেই যে তারাই সেরা হিন্দু। আর আমরা যারা দেশ নিয়ে কথা বলি, দেশপ্রেমিক, আমরা হিন্দু না। এই যে কয়েকদিন আগে আমি বলি আপনাকে, আমাকে বলি দাদা, সুভাষ দাদা শোনেন, বিশ্বজিৎকে ছাত্রলীগরা এই যে পুরাতন ঢাকায় বিশ্বজিৎকে ছাত্রলীগেরা ধরে কুপাচ্ছে। বিশ্বজিৎ বলছে আমি হিন্দু, আমার প্যান্ট খুলে দেখেন। তারপরও তারা শিবির বলে তারা কুপাইয়ে তারা রাস্তার উপরে মেরে ফেলা দিল। কোথায় গেল আপনার হিন্দুত্ববাদ? কোথায় গেল ভারতীয় মিডিয়া? এই যে কয়েকদিন আগে হরিজন সম্প্রদায় ঢাকা শহরে কয়েকশো পরিবারকে, এই যে তাপস ঢাকা সিটির যে শেখ হাসিনার ভাগ্নে তাপস ঢাকা সিটি ছিল, তাদেরকে মনে করেন যে ওখান থেকে উচ্ছেদ করে দিল। তাদের কোথাও মনে করেন যে আপনার ইয়ে না, তাদের মেয়েদের লেখাপড়া চলে, তাদের মনে করেন যে মানে সে হরিজনদের তারা সে প্রাচীন যুগ থেকে ব্রিটিশ আমল থেকে তারা সেখানে থেকে আসছে। তাদের পুনর্বাসন না করে তাদের শত শত পরিবারকে তুলে দিল। তো কোথায় ছিলেন তখন আপনারা? আওয়ামী লীগের সময় কি চোখ বন্ধ ছিল নাকি আপনাদের? পালিয়ে যাওয়ার পরেও দুইজনকে সীমান্তে হত্যা করা হয়েছে, একজন স্বর্ণা দাস, একজন জয়ন্ত, দুইজনে হিন্দু, দুইজনকে হত্যা করা হয়েছে। ভারতের বিজেপি স্লোগান দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কথা বলতেছেন বাংলাদেশের বিপক্ষে। কিসের হিন্দু হিন্দু ভাই ভাই? কিসের হিন্দু হিন্দু ভাই ভাই? দাসকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আপনি একটা বক্তব্য রেখেছেন এখানে, আপনি হিন্দুদের বিরুদ্ধে ইসকন বহিষ্কার করেছে বলৎকারী হিসেবে। আপনারা পরবর্তীকালে বলেছে ইসকন বলেছে না। তাহলে যে লোক বলেছে কয়েকদিন আগে ইসকনের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছে, ইসকনের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছে চিন্ময় দাস আমাদের লোক নয়, আপনার তার অপরাধের জন্য তাকে বহিষ্কার করেছি, সে দর্শক, সে বলৎকারী, সে দুর্নীতিবাজ। তাহলে আপনারা কেন চিন্ময়ের ইস্যুটা নিয়ে বাংলাদেশের বিপক্ষে কথা বলছেন? আমরা বাংলাদেশের সাধারণ হিন্দু, আমরা আপনাদেরকে চিন্ময় এই টাইপের এই যে শয়তানদেরকে নিয়ে বাংলাদেশের সাধারণ হিন্দুদের আমি একটু আলোচনায় যাই। তারপরে আপনি এটা এভাবে চিন্তা করেন না যে আমরা মনে পার্সোনালি আপনাকে আঘাত করে বা অ্যাটাক করে কথা বলছি, অফকোর্স না। আপনার সাথে আমার একটা টক শো হয়েছিল যে আদানি চুক্তি নিয়ে, সম্ভবত ফেস দ্য পিপল, ফেস দ্য আদানি, সেখানে আমি ডিটেলস চুক্তির টার্মস, সালুদ্দিন ভাই কিছু বলে, আমি সেখানকে একেবারে ডিটেল টার্মস গুলো নিয়েই বলেছি যে কিভাবে একটা আন্তর্জাতিক চুক্তি। হাওয়েভার আমি যে কথাটা আসলে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা, আপনি স্বীকার করেন বা না করেন, সন্ত্রাসী একটা সংগঠন। এই সন্ত্রাসী দল যে বারবার বিভিন্নভাবে গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে জড়িত।